আজকের আমার রেসিপিতে থাকছে চাফিলা মাছের পানি খোলা রেসিপি। আমি কিভাবে হাতে মেখে চাফিলা মাছের পানি খোলা রান্না করে থাকি সেটাই আজকে শেয়ার করতে আপনাদের মাঝে চলে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করতেছি বরাবরের মতো একটা লাইক দিয়ে পুরো রেসিপিটা জুড়ে থাকবেন। এখানে আমি বড় সাইজের চাফিলা মাছগুলো নিয়েছি। আপনারা চাইলে যে ছোট ছোট চাফিলা মাছগুলো পাওয়া যায় সেগুলোও নিতে পারেন। এখন আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, এর মধ্যে প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন 6 থেকে 7টার মতো এখানে কাঁচামরিচ কেটে দিলাম। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পর ভালো করে পেঁয়াজটা আর কাঁচামরিচটা মেখে নিতে হবে হাতের সাহায্যে। আমি কিন্তু এখনও চুলা ধরাই নেই, যখন মাখা শেষ হবে তারপরে চুলাটা জ্বালিয়ে নিতে হবে। এখন প্রায় 1 টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিব, আর রান্না করা সয়াবিন তেল দিব একটু বেশি পরিমাণেই। সামান্য একটু জাস্ট 1 চিমটির মতো হলুদ দিয়ে দিয়েছি। এখন আবারও একটু মেখে নিতে হবে ভালো করে। আর পানি খোলার ক্ষেত্রে বা যে কোনো হাতে মাখা তরকারির ক্ষেত্রে ভালো করে মেখে নিলে খেতে তরকারির স্বাদটা খুবই ভালো আসে। এখন আমি একে একে মাছগুলো দিয়ে আলতোভাবে মাছগুলো মেখে নিচ্ছি মশলার সাথে। আমার মাখা হয়ে গিয়েছে, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি খোলাটা যেহেতু ঝোল ঝোল থাকে বা পানির পরিমাণটা বেশি থাকে, তাই আমি পানির পরিমাণটা বেশি দিলাম। এ পর্যায়ে কিন্তু আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি, আর হাই হিটে এটাকে বলক উঠিয়ে নিতে হবে। যখন বলক চলে আসবে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ডেকে মিডিয়াম টু আঁচ রেখে এটাকে জাল দিয়ে নিতে হবে। এর মধ্যে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নেব, যেসব আপু এবং ভাইয়ারা দূর থেকে আমার রেসিপিগুলো দেখে থাকেন অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে আমার রেসিপিগুলো শেয়ার করবেন। তো 10 মিনিট পর আমি কিন্তু ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিয়েছিলাম। এই তো রেডি হয়ে গেল চটপট চাফিলা মাছের পানি খোলা রেসিপি। ভালো লাগলে লাইক দিবেন। আল্লাহ হাফেজ সবাইকে।